হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। কিছুদিন আগে আপনাদেরকে কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রী পুজো সেগুলো পুরো বিস্তারিত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং জগদ্ধাত্রী পুজোর পরেই কিন্তু আমরা এসে গেছি এইবারে শান্তিপুরে কেন এসেছি সেইটার কারণ হচ্ছে যে রাস উৎসবে কিন্তু শান্তিপুরে প্রচুর বড় বড় কিন্তু আমরা যেমন দুর্গা পুজো দেখি, যেরকম কালী পুজো দেখেছি বারাসাতে, সেই রকমই কিন্তু বড় বড় কিন্তু মণ্ডপগুলো হয়। সেইগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো। কেমন লাগলো ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখবেন। এইটুখানি বলতে পারি যে এই ভিডিওটা দেখলে আপনাদেরকে কিন্তু অন্য কোনো ভিডিও দেখতে হবে না, তার কারণ আপনারা কিভাবে আসবেন, কটা মণ্ডপ দেখতে পাবেন, কি দেখতে পাবেন, সব কিছু কিন্তু তথ্য কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকবে। তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন আমরা এবার জার্নিটা শুরু করি। শান্তিপুর জংশন নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। এই যে শান্তিপুর জংশন, উল্টো দিকে দেখবেন যে বাসের যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচার দিয়ে কিন্তু আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সোজা আপনারা এগিয়ে যাবেন। এসে গেলাম শান্তিপুর যুব মুক্তি সংঘ। আপনাদেরকে দেখালাম যে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে একটুখানি এগিয়ে এলে কিন্তু আপনারা একদম হাতের কাছে এই মণ্ডপটি পেয়ে যাবেন এবং আমি পুরো ক্যামেরায় আপনাদেরকে পুরো দেখাচ্ছি। দেখুন এত সুন্দর লাগছে। এটি কেনা সংঘ প্যারিসের অপেরা হাউস এবং দেখুন যে দেখতে কতটা সুন্দর লাগছে এবং যে একটা যে প্যারিসের যে একটা যে হাউস এবং এর যে কালারটা এত সুন্দর। দেখুন উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন, একদম পুরোপুরি কিন্তু গোল্ডেন কালার এবং তার ভিতরে দেখুন যে নকশাগুলো করেছে এবং জানলার সবথেকে বেশি আপনাদের ভালো লাগবে জানলার যে ডিজাইনগুলো করেছে ওইগুলো কিন্তু ব্যাপক লাগছে কিন্তু দেখতে। আর এই পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে পরীদের মতন যে স্বাগতম জানাচ্ছে যে এগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু অসাধারণ, কিন্তু দারুণ লাগছে। এক কথায় কিন্তু ব্যাপক লাগছে। আমি পুরো মণ্ডপটা কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি কভার করাচ্ছি। এইবার যদি আপনারা উপরের যে দৃশ্যগুলো সেগুলো যদি দেখেন, আমি যদি একটুখানি জুমিং করি তাহলে বুঝতে পারবেন যে শিব ঠাকুরের মুখের যে জটার তার সঙ্গে কিন্তু বেশ ব্যাপক লাগছে। ওটা বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। এবং এই পাশটা থেকে আমি জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে ঘোড়া, যে পক্ষীরাজ ঘোড়া যাকে বলে, যে এত ভালো লাগছে পুরো আকাশের সঙ্গে। আমি যদি পুরো এটা জুমিং করি তাহলে আপনারা বুঝতে পারবেন, মনে হচ্ছে যেন আকাশের সঙ্গে কিন্তু সে কিন্তু উড়ছে। এত দারুণ লাগছে কিন্তু পুরোপুরি ক্লিপিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অসাধারণ কিন্তু ডিজাইনগুলো কিন্তু ওনারা করেছে, ব্যাপক লাগছে দেখতে। আমরা ঠিক এইখানটাতে কিছুক্ষণ আগে আপনাদেরকে ঠাকুরটা দেখালাম, দেখিয়ে আপনাদেরকে কিন্তু এই সামনের দিকে আবার চলে আসবেন। এই যে রাস্তা যে সোজা গেছে, যে লাইটিংয়ের যেগুলো দেখতে পাচ্ছেন, এইটাতে সোজা গেলে কিন্তু এবার সব মণ্ডপগুলো পড়বে। তাহলে আসুন আমরা এবার সামনের দিকে এগিয়ে। নেক্সট ডেস্টিনেশন আমরা এসে গেছি মহাশক্তি সংঘ এবং এটি ভদ্রকালী ব্যবসায়ী সমিতি। দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু এবছর ৭৩তম বর্ষ করেছে এবং এইবারের থিম হচ্ছে কিন্তু প্রতাপগড়ের রাজবাড়ি। এই দেখুন, এই হচ্ছে কিন্তু পুরোপুরি প্রতাপগড়ের রাজবাড়ি। একদম কাজ কিন্তু একদম শেষ মুহূর্তে এসে গেছে, শেষ পর্যায়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথম এক ঝলক একটুখানি জুমিং করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন যদি আপনারা একবার ভিজুয়ালাইজ করুন যে বাসগুলোকে সরিয়ে দিন, কারণ এখন বাসগুলো এখন শেষ কাজে রয়েছে। যে রাজবাড়ি একদম ডিটো, আপনি যদি এক ঝলকটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো অরিজিনাল যে রাজবাড়ি সেই রকমই কিন্তু দেখতে লাগছে। দেখুন প্রত্যেকটা যে দেয়ালে যে থামগুলো দেখতে পাচ্ছেন, যে একটা চটে গেছে, অসাধারণ। মানে এই বাড়িটি অনেক দিন হয়ে গেছে। রাজবাড়ি যে প্রচুর যারা মেনটেন রয়েছে তা না, মোটামুটি বেশ ওনারা কিন্তু জিনিসটা কিন্তু এবারে কিন্তু দারুণ কিন্তু ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন। এবং যে রাজবাড়ির যে ফর্মের যে কাজগুলো করেছে, যে জানলাগুলো এবং তার নিচে যে ব্যালকনি টাইপের মতন যেটা করেছে,
তার যে আগেকার দিনের যে গ্রিলগুলো যেগুলো হয় আপনারা বুঝতে পারছেন, সেই গ্রিলগুলো কিন্তু বসিয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। সব থাকতে বেশি ভালো লাগে কালারটা, একদম অরিজিনালি যে কালারটা হয় সেই কালারটা কিন্তু এনারা কিন্তু পুরোপুরি কিন্তু মেনটেন করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রতাপগড়ের যে রাজবাড়ির যে সেটটা, যেটা আপনাদেরকে পুরোপুরি দেখালাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটা দিয়ে কিন্তু আমি এলাম, যে প্রতাপগড়ের যে এটা প্রতাপগড়ের রাজবাড়ি, এই রাস্তাটা দিয়ে সোজা এলাম। এই রাস্তা দিয়ে যখন আপনারা সোজা আসবেন, আসার পরেই সামনে কিন্তু এই মণ্ডপটি পড়বে। দেখুন এটা এখনও কাজ চলছে, মোটামুটি আজকের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়, কারণ কালকে থাকতে কিন্তু পুরোপুরি পুজো চালু হয়েছে 5 তারিখ থেকে। যারা পরে হয়তো ভিডিওটা দেখছেন বলে দিই, এলে কিন্তু আপনারা এই মণ্ডপটি, এটাও কিন্তু বেশ ভালো, অনেক বড় মণ্ডপ হবে, কারণ দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে এবং উপরের দিকে বেশ একটা চূড়া টাইপের মতন করছে, আর পুরো মণ্ডপটা কিন্তু একটা গোল্ডেন যে সোনালি যে কালারটা, সেই কালারটা করেছে। তো মোটামুটি আমি এটা দেখিয়ে দিলাম যে আপনারা আসলে এই মণ্ডপটা কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। করে আমরা কিন্তু আবারও এই যে আবার যে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাব। আসুন, এই যে রাস্তাটা, এই রাস্তাতে দেখুন যে বাইকগুলো যাচ্ছে, সোজা একটুখানি এগিয়ে আসবেন, সামনে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল পেরিয়েই একদম দেখতে পাচ্ছেন যে সামনে আমাদের একটা সামনে একটি মণ্ডপ পড়ছে। মণ্ডপটির নামটা কি আমি একটু সামনে গিয়ে জানবো, জেনে আপনাদেরকে জানাচ্ছি, এবং ওনাদের এবারের থিমটা কি। আচ্ছা, আমরা এসে গেছি অগ্রামী ক্লাবের একদমই পাশে কিন্তু, আর এইবারে ওনাদের থিমের নাম হচ্ছে দৈনিক সংবাদপত্র, এবং 52তম বছরে কিন্তু ওনারা পড়লো। তাহলে আসুন আমরা দেখে নিই যে ওনারা এবারে থিমটা কি করেছে। এই যে আমরা এসে গেছি একদম অগ্রণী ক্লাবের সামনে, এই যে ওনাদের এবারে থিম হচ্ছে যে দৈনিক সংবাদপত্র। তো সেইখান থাকতে দেখতেই পাচ্ছেন যে একদম মণ্ডপগুলো কিন্তু পুরো সোলার যে কাজটা, যে ফর্মের, সেই কাজগুলো দিয়ে করা, এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। দেখুন একবার পুরো একদম নিচ থাকতে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ডিজাইনগুলো দেখুন, ব্যাপক কিন্তু দেখতে লাগছে প্রত্যেকটা ডিজাইন, একদম হাঁসের মতন। একদম মেন যে এন্ট্রান্স মাঝখান দিয়ে ঢোকাবে, এন্ট্রিটা হবে, সেইটা কিন্তু অসাধারণ লাগছে। এক কথা যে বিশাল যে একটা বড় মনো, তারা কিন্তু ছোট্টর মধ্যে জিনিসটা কিন্তু খুব সুন্দর ওনারা সাজিয়েছে এবং তুলে ধরেছে। আর আমরা শান্তিপুরের শ্যামবাজারে একদম এসে উপস্থিত হয়েছি। যদি আর বলে রাখি যে এখানকার এই বছরের যে থিমটা, সেটা হচ্ছে কেরালার পদ্মেশ্বরীর স্বামী মন্দির। আসুন আমরা এবার পুরোপুরি মণ্ডপটা কি করেছে সেটা ডিটেলসে একটুখানি দেখে নিই। আগে মণ্ডপটি আমি আপনাদেরকে একটুখানি পুরো ঘুরিয়ে একবার দেখিয়ে দিই যে পুরো মণ্ডপটি দেখতে কেমন লাগছে এবং কত সুন্দর লাগছে যদি আপনারা দেখেন। দেখুন একবার পুরোটা আমি একবার পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আসুন এবার এটার একটুখানি ডিটেলস একটু জুমিং করে করে আমরা একটুখানি দেখি। দেখুন যে এই যে খাঁচে খাঁচে যে ছোট্ট ছোট্ট যে দেখুন যে মূর্তিগুলো, তারপরে এদিকে সিংহ, তারপরে বিষ্ণু, আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আমি কতটা আপনাদেরকে জুমিং করে দেখাতে পারছি বুঝতে চাই, কিন্তু দেখুন কত ভালো লাগছে। কিন্তু এটা পুরোপুরি কিন্তু একটা গোল্ডেন কালারের মধ্যে কিন্তু এইটা পুরো করা হয়েছে, এবং যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু অসাধারণ লাগছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে নৃসিংহদেবের যে এটা সেটাকে যে মূর্তিটা, সেটা কিন্তু বেশ দেখতে দারুণ লাগছে। এবং যদি ক্যামেরার যদি অ্যাঙ্গেলগুলো যদি ঘুরিয়ে দিই, দেখতে পারবেন যে কত ভালো লাগছে, কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এবং যে শ্রীকৃষ্ণ যে গরুকে যে আদর করছে যে গোপাল, সেইগুলো প্রত্যেকটা জায়গাগুলো কিন্তু দেখতে
ব্যাপক লাগছে কিন্তু প্রত্যেকটা দেখুন স্ট্রাকচারগুলো আমি পুরো এখন দেখাচ্ছি, এবং যে উপরের দিকটাতে দেখুন, তাহলে বুঝতে পারবেন বেশ একটা ত্রিভুজের মতন যেগুলো রয়েছে, আর আকাশের সঙ্গে সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। দেখুন ভগবান বিষ্ণুর যে নাভি পদ্ম থাকতে যে ব্রহ্মদেব যে উঠছে, সেইটা এত সুন্দর দেখতে লাগছে, এক কথায় দারুণ লেগেছে এই দৃশ্যটি আমার দেখতে। আপনাদের কেমন লাগলো সেটা একবার কমেন্ট করুন। শ্যামবাজারে মণ্ডপের ভেতরে জাস্ট চারদিকের দৃশ্যগুলো দেখুন একবার, যে স্ট্রাকচারগুলো এত সুন্দর লাগছে। এতক্ষণে আপনাদের যে কটা মণ্ডপ দেখালাম তার মধ্যে এই মণ্ডপটি আমার কাছে সেরার সেরা লেগেছে। প্রত্যেকটা কাজ এত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে, জাস্ট দারুণ। আর ভগবানকে একবার দর্শন করুন, এত ভালো লাগছে। এইবার আমরা যাচ্ছি অপারেশন সিঁদুর দেখার জন্য, এবং যে অগ্রণী যে ক্লাবের যে পুজোটি আপনাদেরকে দেখেছিলাম সেই রাস্তা দিয়ে সোজা এগিয়ে এলে একদম সামনেই পড়বে কিন্তু এই পাশে অপারেশন সিঁদুর। গানগুলো চলছে, হয়তো কপিরাইট আসতে পারে, সেটা বলতে পারবো না কতটা কপিরাইট আসবে। তো সেখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইবারে এনাদের যে থিমটা, সেই থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর কিন্তু, এবং উপরে কিন্তু একটি হেলিকপ্টার বসানো রয়েছে আপনারা দেখছেন যে যুদ্ধের, সেটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে কিন্তু। আর আমরা যেটা সন্তোষ মিত্র আমরা যেরকম দেখেছিলাম, এখানে পুরোপুরি কিন্তু আলাদা করেছে। এখানে যেটা করেছে সেটা সাদা কাপড়ের উপরে কিন্তু এটা দেওয়া হয়েছে, এবং এর উপরে প্রজেক্টরটা ফেলা হবে। ঠিক আছে, আমি যদি একটুখানি সামনের দিকটা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে এটা একটা আইফেল যেটা করে যে ওয়াচ টাওয়ার করেছে, এবং তার সঙ্গে যেটা এইটা করেছে কিন্তু পুরোপুরি কিন্তু হেলিকপ্টার যেটা উঠছে যুদ্ধে সেইটা করেছে। আর দেখতে আমি যদি পুরো প্রথম মানে একদম এইটা থাকতে এক কথা যদি দেখায়, পুরোপুরি দেখতে পাচ্ছেন যেটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখুন একবার কতটা দেখতে সুন্দর লাগছে। আর একটা জিনিস, সেটা ঘাসের উপরে ঘাসগুলো এইরকম থাকবে কিনা জানি না, হয়তো লং টং করে ঘাসগুলো সাদা রয়েছে, কিন্তু এইটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে ঘাসটার সঙ্গে। আর একটা যে স্ট্রাকচারটা সেটা দেখতে পাচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে যে দেখুন একবার এইদিকে কিন্তু যে যুদ্ধের যে একটা কামান ছোট করে, সেই কামানটাও কিন্তু এইখানে বসানো রয়েছে, বেশ ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি কামানটা বেশ দেখতে কিন্তু বেশ পুরো এই দিক থেকে কিন্তু অ্যাঙ্গেলটা করেছে, দেখুন একবার দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ। মানে এই দিকটা একটা আসছে, আবার এই দিকটা একটা আসছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে কিন্তু, দেখুন একবার বুঝতে পারছেন, ব্যাপক লাগছে দেখতে।
আর একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন মোটা শিব। কুন্ডু শাড়ি হাউসটাতে এই মোটা শিব পুজোটি করা হয় এবং দেখুন এখনো এখানে রঙের কাজ চলছে। কত বড় কত বড় এই শিব ঠাকুরটি তারা তৈরি করেছে এবং খুব সুন্দর লাগছে, বিশাল বড়। মানে আপনি শান্তিপুরে রাসের মেলা এই উৎসবটাতে এলে, রাসরাতে এই উৎসবটাতে এলে এই শিব ঠাকুরটিকে কিন্তু দেখতে একদমই মিস করবেন না। মানে আপনি দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে এবং শিল্পীরা নিখুঁতভাবে কিন্তু কাজটা করছে, আমার দারুণ লেগেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা মোটা শিপের, যেটা আপনাদের দেখান যে পুরো এখানে মোটা শিপ হচ্ছে এবং এই পাশে যে গলিটা মানে একদম রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলি ঢুকে গেলে কিন্তু আর একটা বড় মণ্ডপ আপনারা পাবেন। এবং চলুন আমরা দেখি সেখানে এবছরের থিম ওনারা কি করেছে। পুরো মণ্ডপটি আপনাদেরকে ঘুরে দেখালাম এবং দেখুন যে পুরো হাঁড়ি দিয়ে এত সুন্দরভাবে লাল কাপড় দিয়ে কত সুন্দরভাবে কিন্তু এই মণ্ডপটি তারা তৈরি করেছে। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।